প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই আনন্দ পাঠ থেকে তৃতীয় অধ্যায় আষাঢ়ের এক রাতে এর ১ নং বর্ণনামূলক উত্তর প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আনন্দ পাঠ তৃতীয় অধ্যায় আষাঢ়ের এক রাতে বর্ণনামূলক উত্তর প্রশ্নের ১ নং। লক্ষ্য করো, এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে ১ নম্বরের। ক, মাছ এসে তোকে ডেকে তুলবে, সাজেদ কেন এই উক্তি করেছিল? খ, বয়সে ছোট বলে কাউকে অবহেলা করতে নেই, আষাঢ়ের এক রাতে গল্পের আলোকে ব্যাখ্যা করো। তো চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, মাছ এসে তোকে ডেকে তুলবে, সাজেদ এই উক্তি কেন করেছিল? মাছ এসে তোকে ডেকে তুলবে, সাজেদ উক্তিটি সাজেদ বলেছিল মূলত ঠাট্টা করে এবং আবুকে নিরুৎসাহিত করার জন্য। আবু ছিল মাত্র ১০ বছরের ছোট ছেলে। গভীর রাতে ঝড় বৃষ্টি আর অন্ধকারের মধ্যে মৌরি বিলে মাছ ধরার খুবই কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ কাজ। সাজেদ জানত এই বয়সে আবুর পক্ষে সারা রাত জেগে মাছ ধরা সম্ভব নয়, তাই সে আবুকে পাটাতনের নিচে গিয়ে ঘুমাতে বলেছিল। তখন মজা করে বলেছিল, মাছ এসে তোকে ডেকে তুলবে। আসলে মাছ কখনো কাউকে ডেকে তোলে না। এই কথার মাধ্যমে সাজেদ বোঝাতে চেয়েছিল যে আবু যদি ঘুমিয়ে পড়ে তাহলে মাছ ধরার সুযোগ পাবে না। এতে যেমন হাস্যরস ছিল, তেমনি ছিল আবুকে একটু খোঁচা দেওয়া এবং তার ছোট বয়সের কারণে তাকে গুরুত্ব না দেওয়ার মনোভাব। সাজেদ মনে করেছিল আবু শুধু উৎসাহ দেখাচ্ছে, কিন্তু বাস্তবে বড় মাছ ধরা তার পক্ষে সম্ভব নয়। অর্থাৎ উক্তিটির মাধ্যমে সাজেদের মজা করা, অবিশ্বাস প্রকাশ করা এবং আবুকে নিরুৎসাহিত করার মনোভাব ফুটে উঠেছে। দ্বিতীয় এবং শেষ প্রশ্নটি ছিল, বয়সে ছোট বলে কাউকে অবহেলা করতে নেই, আষাঢ়ের এক রাতে গল্পের আলোকে ব্যাখ্যা করো। আষাঢ়ের এক রাতে গল্পে হালিমা খাতুন অত্যন্ত সুন্দরভাবে দেখিয়েছেন যে কোনো বয়সের মানুষের যোগ্যতা একমাত্র মানদণ্ড নয়। ছোট বলে কাউকে অবহেলা করলে তার মনের শক্তি, সাহস ও প্রতিভাকে অস্বীকার করা হয়। গল্পের ছোট ছেলে আবুর ঘটনায় এর উজ্জ্বল প্রমাণ। আবুর বয়স মাত্র ১০ বছর। সে তার বড় ভাই সাজেদের সঙ্গে মাছ ধরতে যেতে চাইলেও তাকে সঙ্গে নিতে চায় না, কারণ তারা মনে করে সে ছোট। বর্ষার অন্ধকার রাতে মৌরি বিলে মাছ ধরা তার পক্ষে সম্ভব নয়। তাই আবুকে না জানিয়ে তারা মাছ ধরতে যাওয়ার পরিকল্পনা করে। কিন্তু আবুর প্রবল আগ্রহ ও সাহস তাকে দমাতে পারে না। সে চুপি চুপি নৌকার খোলে লুকিয়ে পড়ে। এতে বোঝা যায় তার ইচ্ছাশক্তি ও আত্মবিশ্বাস প্রবল। নৌকায় ধরা পড়ার পর সাজেদ প্রথমে রাগ করে এবং তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। আবুর তৈরি বড়শি ও তেলাপোকার টোপ দেখে তারা হেসে গড়াগড়ি খায়। সাজেদ ব্যঙ্গ করে বলে, মাছ এসে তোকে ডেকে তুলবে। এই কথার মধ্য দিয়ে আবুকে অবমূল্যায়ন করার মনোভাব স্পষ্ট। তারা মনে করেছিল আবু ছোট বলেই অক্ষম এবং সে কিছু করতে পারবে না। কিন্তু পরবর্তীতে ঘটনা দেখা যায় আবুই সবার ধারণা ভুল প্রমাণ করে। প্রবল বৃষ্টি, অন্ধকার আর ঝড়ের মধ্যে সে একা নৌকায় বসে ধৈর্যের সঙ্গে বড়শি ফেলে। বড় মাছ টোপ গিললেও সে ভয় পায়নি, বরং সাহসের সঙ্গে তিনুকে ডেকে সাহায্য নিয়ে লড়াই চালিয়ে গেছে। তার দৃঢ়তা ও অধ্যাবসায়ের ফলেই বিশাল এক বোয়াল মাছ ধরা পড়ে, যা প্রায় তার সমান। অন্যদিকে সাজেদ আর তার বন্ধুরা সেদিন তেমন মাছ ধরতে পারেনি। এ ঘটনা বোঝা যায় বয়সে ছোট হলেও আবুর মধ্যে ছিল আত্মবিশ্বাস, বুদ্ধি ও সাহস। শুধু বয়স কম বলে তাকে অবহেলা করা ঠিক হয়নি, বরং সুযোগ পেলে ছোটরাও বড়দের মতো, এমনকি তাদের চেয়েও ভালো কাজ করতে পারে। সুতরাং বলা যায় আষাঢ়ের এক রাতে গল্পটি আমাদের শিক্ষা দেয় মানুষকে তার বয়স নিয়ে নয়, তার মনোবল, চেষ্টা ও যোগ্যতা দিয়ে মূল্যায়ন করা উচিত। ছোটদের অবহেলা না করে উৎসাহ দিলে তারা বড় সাফল্য অর্জন করতে সক্ষম। এই ছিল ১ নং বর্ণনামূলক উত্তর প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আগামী